দাদি একটা গল্প শুনান না। বল নাতি, কার গল্প শুনবি তুই? ঠাকুমা ঠাকুমা 2026-এ জন্মগ্রহণ কিভাবে হয়েছিল আমি তার গল্প শুনবো। আমি তার গল্প শুনবো। ও বাবা, কোমরের যে ব্যথা, এই ব্যথা নিয়ে পাতাই শানটা যায়। আমার ছেলেরা সব বউয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকে। আমি একটা বুড়ো মানুষ, আমাকে এক মুঠো একবেলা ভাত দিলেতে হয়, তাও দেয় না। কি করব আর, আমার কপালে মনে হয় এটাই লেখা ছিল। আহ ঠাকুমা ঠাকুমা কিরে নাতি? ঠাকুমা ঠাকুমা আমার একটা গল্প শোনাও না। নাতি, তোকে রাতে গল্প শোনা বলা, এখন আমি কাজ করতেছি যে, আমি এখন ব্যস্ত আছি। না না ঠাকুমা না, তুমি আমাকে এখনই গল্প শোনাবো না। না আমি বলে দিব। গল্প শোনা গল্প শোনা। নাতি, তুই আর আমাকে জ্বালাস না, আমি এখন কাজে ব্যস্ত আছি। তোকে রাতে শোনা বলা গল্প, যা এখন বাসায় যা, বাপ বাসায় যা। দাদি দাদি তুমি আমাকে গল্প শোনা। দাদি একটা গল্প শোনান না, আমি বলে দিব না। দাদি একটা গল্প শোনা, আমি তোমার পা ধরি। দাদি দাদি একটা গল্প শোনান না। একটা গল্প শোনা, একটা গল্প শোনা না, আমি বলে দিব। আজকে তোমার বাসা থেকে বের করে দিবে, আমি বলে দিব। গল্প শোনাও গল্প শোনাও গল্প শোনাও। আচ্ছা বাবা উঠ, তোকে আজকে গল্পই শোনাবো। গল্প শোনা। ওই যে এই গাছের তলায় বসি। আচ্ছা নাতি, আর কান্না করিস না, চল ওই গাছের গোড়ায় চল, তোকে আজকে গল্প শুনাই। ঠাকুমা তুমি অনেক ভালো, তুমি আমার ঠাকুমার লক্ষ্মী ঠাকুমা। আসো আসো আমাকে গল্প শোনাবে, আসো। তুই ওইখানে বস, তাহলে ভালো করে শুনতে পাবি। এইখানে না বস। না ঠাকুমা আমি এখানেই বসবো। তাহলে বল নাতি, ভূতের না রাজার না রানীর, কার গল্প শুনবি তুই? ঠাকুমা ঠাকুমা 2026-এ জন্মগ্রহণ কিভাবে হয়েছিল আমি তার গল্প শুনবো। আমি তার গল্প শুনবো। আচ্ছা তাহলে শোন। একটি গ্রাম ছিল, যার নাম ফুরফুরি নগর নামে পরিচিত ছিল। সেইখানে দুইজন স্বামী স্ত্রী বসবাস করত। সেই স্বামীটির নাম ছিল 2024 এবং নারীটির নাম ছিল 2025। তো তারা দুইজন স্বামী স্ত্রী ছিল। 2025 গর্ভবতী ছিল। 2024 মানে তার স্বামী একদিন মাঠে গেল কাজ করতে। তার স্ত্রী 2025 তার জন্য ভাত নিয়ে গেল। তখন 2025-এর পেটে অনেক প্রচন্ড ব্যথা হলো। শুনতেছিস তো বাপ? 2025-এর পেটে অনেক ব্যথা হলো। 2024 তখন কি করবে তার মাথায় আর কুল এলো না। সে বুদ্ধি করে তাদের পাশের ক্লিনিকে নিতে চেয়েছিল। ভাত ভূত না খেয়ে 2024 তার স্ত্রীকে কোলে করে নিয়ে যেতে যেতে তার স্ত্রী মাটিতে ধাপ্পাস করে পড়ে গেল। তারপর তার স্ত্রী থেকে জন্মগ্রহণ করলো 2025। সেই ব্যথা সহ্য না করতে পেরে 2025 মারা গেল এবং 2025 মারা যাওয়ার শোকে 2024ও মারা গেল এবং 2026-এর ওইখানেই জন্মগ্রহণ হয়ে গেল। জন্মগ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গে 2026 অনাথ হয়ে গেল। তারপর তার চাচা চাচি 2002-এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে 2026-এ পরিণত হলো। এইভাবেই 2024-এর জন্মগ্রহণ হয়ে গেল। নাতি গল্প শুনতে শুনতে ঘুম যাচ্ছে। নাতি শোন, তুই বড় হয়ে অনেক বড় অফিসার হয়ে আমাকে দেখিস বাপ। তোর বাপেরা তো আমার খেয়াল রাখে না, আমার জন্য জর্দা গুয়া পান আনিস। ঘুম গেছে, যা যা। দুধটাও এভাবে রেখেছে।